বিষয় অর্থাৎ এই যে আদালতে যাচ্ছেন বা যাবেন, আদালতে গিয়ে কোনো কি আসলে ফল হবে কিনা, বা আদালত আসলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাকি নির্বাচন কমিশনের কাছ থেকেই আবার সেই মতামত বা তাদের প্রতিবেদন চাওয়া হবে? ধন্যবাদ। আদালতে যাওয়ার বিধান আছে, আমাদের সংবিধানে যে সুযোগ রাখা হয়েছে, এটা যদি ঠিক মতো কেউ আইন কারণ বুঝে প্রয়োগ করে, ল ইজ নাথিং বাট কমন সেন্স, অনেক সুযোগ আছে। যেমন আজ সকালে বাংলাদেশে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ফলাফল দেওয়া হয়েছে, বেসরকারি ফলাফল, এখনো সরকারি ফলাফল আসেনি, সময় লাগবে। না, সরকারি ফলাফল তো আসলে গেজেটার যেটি প্রকাশ হয় সেটি সরকারি ফলাফল বলা হয়। জি, প্রথম যে ফলাফলটা দেয় এটাকে বলা হয় বেসরকারি ফলাফল, এবং টিভি নিউজ, রেডিও নিউজ, প্রত্যেকে নিউজ। কিন্তু বেসরকারি ফলাফল এর উপর ভিত্তি করেই তো আসলে সবাই হিসাব নিকাশ করে যে কারা জয়ী হয়েছে। জি, বেসরকারি ফলাফলে আমরা আছি এখন। বেসরকারি ফলাফল অনুযায়ী অমুক প্রার্থী লাভ করেছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী অমুক। তো এই বেসরকারি ফলাফলের অংশ হিসেবে বেসরকারি ফলাফলটাকে নিয়েই কোর্টে চলে যাবে। কোর্টে গেলে কোর্ট স্টে করবে। বেসরকারি ফলাফল স্টে করার মানে হচ্ছে সরকারি ফল হবে না, গেজেট হবে না, বিজেপি এসে যাবে না, এবং সেই ক্ষেত্রে নির্বাচনটা স্থগিত থাকবে। এবং স্থগিত রেখে এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে, অথবা নির্বাচন বাতিল করার সুযোগ আছে কোর্টের। প্রথমে এটা হাইকোর্টে চলে যায়, হাইকোর্টে রিটে যদি কোনো কারণে বিচারপতি একজন অথবা দুইজন তারা যদি পক্ষপাতিত্বপূর্ণ কাজ করেন, অথবা এম্বারাসড হন, অথবা এটা খারিজ করে দেন, জাস্ট রুল আউট করে দেন, সঙ্গে সঙ্গে খারিজ করে আউটরাইট খারিজ করে দেন, এই সুবিধা আছে। সুবিধার সাথে সাথে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাওয়া, চেম্বার জজকে অ্যাকসেপ্ট করতে পারেন, স্টে দিয়ে দিতে পারেন, অথবা চেম্বার জজ খারিজ করে দিতে পারেন। দিলে চেম্বার জজ খারিজ করে সাথে সাথে ফুল অ্যাপিলেট ডিভিশন চলে যাওয়ার সুযোগ হয়ে যায়। এবং চেম্বার জজ খারিজ করলে বলবেন গো টু অ্যাপিলেট ডিভিশন, ফুল অ্যাপিলেট ডিভিশন। I cannot decide myself, only one judge. I cannot decide by myself. এটা দিয়ে দিতে, সেই ক্ষেত্রে এটা অ্যাপিলেট ডিভিশন গেলেই অ্যাপিলেট উইল টেক আপ দিস ওয়ান, and অ্যাপিলেট ডিভিশন উইল টেক ড্রাস্টিক অ্যাকশন, and that is সেখানে তিনজন বিচারক, পাঁচজন আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ জাস্টিস। কোন কোন ক্ষেত্রে দুইটা বেঞ্চ হয়, একটাতে যাবে এটা, আর একটা বেশি মামলা যদি পড়ে যায় নির্বাচনকে কেন্দ্র করে, ওইখানে তারা গেজেট বন্ধ করে দেবে এবং নির্বাচন বাতিল করতে পারবে, স্থগিত করতে পারবে। একটা কেন্দ্র দুইটা কেন্দ্র যদি দেখানো হয়, ভোটের ডিফারেন্স যেটা হয় সেখানে ধরতে পারবে এবং এটার প্রতিকার করতে পারবে। এবং এই সুযোগটা সবচেয়ে ভালো হয় যদি গেজেট হওয়ার আগে কেউ যদি কোর্টে চলে যায়। যেমন এর আগে এরকম ঘটনা অনেক ঘটেছে, আপনার মনে থাকবে 1979 সুনামগঞ্জের একটা আসনে দিনাই সাল্লাহ, সেখানে সুরজিৎ সেনগুপ্ত যেভাবে হোক প্রিসাইডিং অফিসারকে ম্যানিপুলেট করে তার নির্বাচনের অর্ডারটা করিয়ে ফেলেছিলেন। এবং অর্ডারটা গোলাম জিলানী চৌধুরী তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং গোলাম জিলানী চৌধুরী অভিযোগ করেছিলেন, কাগজপত্র নিয়েছিলেন, উনি কোর্টে করে ফেলেছিলেন। এর মধ্যে সুরজিৎ সেনগুপ্ত যেহেতু অ্যাডভোকেট আইন কানুন ভালো জানেন, উনি তাড়াতাড়ি গেজেট করে ফেলেছিলেন। গেজেট করে ফেলার পরে যখন ওই গোলাম জিলানী কোর্টে গেলেন, কোর্টের রং নিয়ম যে প্রসিডিওর যেটা ফলো করতে হলো, লং প্রসিডিওর ফলো করতে গিয়ে এটা হতে হতে শেষ পর্যন্ত রায় পেলেন গোলাম জিলানী চৌধুরী, সুরজিৎ সেনগুপ্ত নির্বাচন অবৈধ বাতিল ঘোষণা করে দিল কোর্ট, এবং গোলাম জিলানী চৌধুরীকে সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করলো কোর্ট তার অর্ডার দিয়ে। যেদিন অর্ডার দিল, যেদিন উনি দায়িত্বে গেলেন, সেদিন একদিন পার্লামেন্টে বসতে পারলেন, পরের দিন পার্লামেন্ট মেয়াদ শেষ। আচ্ছা, এরকম দেরি হয়ে যায়। আর অনেকে এরকম করেছেন, দেখা গেছে অন্যান্য পার্লামেন্টে, 79 পার্লামেন্টে, 91 পার্লামেন্টেও এরকম অনেকে রায় আগে পেয়ে গেছেন, তারা গেজেট হওয়ার আগে চলে গেছিলেন এবং তারা পার্লামেন্টে বসে গেছেন, আগের জন্য এটা বাতিল হয়ে গেছে। এরকম সহজেই আছে। জি, মোখলেছুর রহমান চৌধুরী, আপনি যেহেতু অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, সুতরাং আপনার কাছ থেকে অর্থাৎ যারা এই আইন প্রত্যাশী তারা এই আইনগুলো নিশ্চয়ই হয়তো জানবেন বা জেনে সেই অনুসারে ব্যবস্থা নেবেন। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা, উদ্বেগ, উৎকণ্ঠা, সেটির আসলে পরিসমাপ্তি ইতিমধ্যেই হয়তো ঘটেছে। কারণ হচ্ছে বেসরকারিভাবে প্রায় সবগুলো আসনের ফলাফলই কিন্তু আমাদের হাতে চলে এসেছে, আপনারা টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। তো সুতরাং একটি সুন্দর আগামীকে ধারণ করবে একটি সরকার, নতুন সরকার। সেই সরকার এর কাছে মানুষের অনেক প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে বা জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই সেটাকে সমুন্নত রাখবে, এমন শুভ প্রত্যয় নিয়ে শেষ করছি আমি রিয়াদ হাসান। কথা